একদম প্রথম থেকে করি। এবং রেকর্ড নতুন করে স্টার্টিং ভাই। যারা আসবে নতুন, আচ্ছা রেকর্ডিং স্টার্ট। তো আমরা শুরু করি, সেটা হচ্ছে আমরা আমাদের এই ইসে আমাদের এই যে এজেন্সিটা হচ্ছে, যে টিমটা হচ্ছে, সেটা হচ্ছে মেইনলি দুইটা টিম থাকবে। একটা হচ্ছে ডেভেলপমেন্ট টিম, আর একটা হচ্ছে আমরা এটাকে বলবো বিজনেস টিম, ঠিক আছে? কারণ এখানে বিজনেস টিম কাজ কাজ হবে। ডেভেলপমেন্ট টিমে হচ্ছে মেইনলি থাকবে জোবায়ের ভাই। জোবায়ের ভাই অ্যাজ এ হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, এবং আমি থাকতেছি ডেভেলপমেন্ট টিমে, মানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করার জায়গাটা, সেখানে আমি ব্যাক এন্ড দেখতেছি। আচ্ছা, এবার আমাদের বিজনেস টিমে কিন্তু অনেক মেম্বার। একটা হচ্ছে সবার আগে বলি, ইয়াসিন। ইয়াসিন আমাদের বিজনেস টিমে আছে। আছে বর্ষা আমাদের বিজনেস টিমে। আরো আছে ওই যে রকিবুল ভাই। এখন আমি আসলে হাসিবকে বিজনেস টিমে রাখতে চাচ্ছি না, বিকজ বিজনেস টিমের কাজ হাসিবে না, হাসিব থাকবে ক্রিয়েটিভ টিমে। এখানে ওর এডিটিং করতে হবে, এখানে হাসিব থাকতেছে। এবং ক্রিয়েটিভ টিমে কিন্তু একই পার্সন দুইটা টিমেই থাকতেছে, সেটা হচ্ছে বর্ষা। বিজনেস টিমেও থাকবে, ক্রিয়েটিভ টিমেও থাকবে। ইভেন আমি সব টিমেই থাকতেছি, সমস্যা নাই। আহ, আর আমি এই হচ্ছে এই গেস্ট টিমে ভাই। হয়তো আমার এক্স্যাক্টলি। আচ্ছা, মানে এরা ভয় পেয়ে যাচ্ছে এখন যে কি ব্যাপার, আমাদেরকে বিজনেস ধরাই দিল কেমনে কি। আমি আছি, সমস্যা নাই। আমি পুরো আছি, আমি অলরাউন্ডার হিসেবে আছি, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, এই টিমে আমার আসলে এমন কোনো কাজ নেই, এখানে আমাকে নাই রাখে। এখানে আমার কাজ নেই, ক্রিয়েটিভিটি আমার ওদের ভালো আছে হয়তো, মানে ক্রিয়েটিভ দেখানোর জায়গা ওদের বেশি। তো এখন আমাদের রোলটা ক্লিয়ার, ডেভেলপমেন্ট টিমের রোল ক্লিয়ার, এইখানে কোনো ডাউটস নাই, ঠিক আছে? এইখানে সবকিছু ক্লিয়ার। সমস্যাটা হচ্ছে এখন বিজনেস টিমে কার কি রেসপন্সিবিলিটি। বিজনেস টিমের রেসপন্সিবিলিটি কি কি সেটা আগে দেখি, তারপর আমরা ভাগ করতেছি কার কি রেসপন্সিবিলিটি হবে। এটা আসলে কি করবে এখন, আচ্ছা আপনি ইয়া করতে হবে এরকম। কি চাচ্ছেন আপনি? এটাকে ধরে ড্রাগ এন্ড ড্রপ করা যায় না, সাইড মুভ যাচ্ছে। এটা তো ড্রাগ এন্ড ড্রপ তো করা যায়। এটা তো স্পেস দিয়ে করা যেত, বাট স্পেস চাপ দিলে যে এগুলো আসে, দেখছো? এগুলো আসে, হ্যাঁ। এটা খুবই উইয়ার্ড। আচ্ছা, এরকম হয়তো। ও আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ, এই কার্সরে সিলেক্ট করে তারপর হচ্ছে এই যে এটা। আচ্ছা, এখন আসি হচ্ছে বিজনেস টিমের রেসপন্সিবিলিটি কি হবে, ঠিক আছে? বিজনেস টিমের রেসপন্সিবিলিটি হচ্ছে প্রথমত হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। ইয়াসিন, বর্ষা এবং হাসিব, তোমরা কি জেগে আছো নাকি ঘুমায় গেছো? একটু সবাই আমাকে কিছু একটা বলে শোনাও, বা হচ্ছে একটু। হ্যাঁ, রাইট, বর্ষা হাসিব একদম ফুল অ্যাক্টিভ। ইয়াসিন ওয়েটিং ফর ইউ। গ্রেট, ইয়াসিন ইজ অলসো দেয়ার। ওয়াও, ইয়াসিন লাইক দিন সামথিং। গ্রেট। তো এখন ডিজিটাল টিম, ডিজিটাল মার্কেটিং এ একটা রেসপন্সিবিলিটি হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট। বিভিন্ন কমিউনিটি, এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কমিউনিটিতে যে এঙ্গেজ করতে হবে, কথা বলতে হবে, পোস্ট করতে হবে, কমেন্ট করতে হবে, সেটাকে আমরা বলতেছি কমিউনিটি এঙ্গেজমেন্ট। এবং এইখান থেকে প্রচুর ক্লায়েন্ট আসে। এঙ্গেজ, GAGE। ওকে। আচ্ছা, কমিউনিটি এঙ্গেজমেন্ট। আর তারপর আরো থাকতে হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে পসিবল ক্লায়েন্ট খোঁজা, পোটেনশিয়াল ক্লায়েন্ট। এটা হচ্ছে ডিএম করতে হবে। ডিএম, ডিরেক্ট মেসেজ অন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে ডিরেক্টলি মেসেজ করতে হবে। কি রকম মেসেজ করতে হবে, কিভাবে শুরু করতে হবে, গ্রিড করতে হবে, কিরকম টেমপ্লেট হবে, সবকিছু বলে দেব। সোশ্যাল মিডিয়া কেন, সোশ্যাল মিডিয়াতে যে কাদেরকে আমরা ডিরেক্ট মেসেজ করব, পোটেনশিয়াল ক্লায়েন্ট, মানে এদেরকে, এদের হয়তো কাজ লাগবে, পোটেনশিয়াল ক্লায়েন্ট। এবার কাদের কাজ লাগবে, কিরকম বুঝবো, হ্যাঁ এইগুলো আমি বুঝাই দিব, সমস্যা নাই। বাট এইটা একটা রেসপন্সিবিলিটি।
ওই যে নিশ টার্গেটেড মার্কেটিং, এইটা হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের একটা ক্লায়েন্ট ভিত্তিক, যেটা ওই যে যেভাবে আপনাকে বলছিলাম মনে আছে, ম্যাপে যে সার্চ করে হুম হুম ইমেল হুম বের করে, হুম মনে রাইট? আছে। এটা খুবই অ্যাডভান্স একটা লেভেল মার্কেটিং ক্লায়েন্ট স্ট্র্যাটেজি, যেটাকে আমরা বলি নিশ টার্গেটেড হান্টিং। ক্লায়েন্ট। না, জাস্ট হান্টিং দিলাম জাস্ট সহজে করার জন্য, আচ্ছা। মানে সবাই বুঝতেছে যে ক্লায়েন্ট হান্টিং এর কোথায় বুঝতেছে। আচ্ছা, এবং আরেকটা আছে, সেটা হচ্ছে রেয়ার ক্লায়েন্ট রেয়ার ক্লায়েন্ট হান্টিং, এবং আরেকটা হচ্ছে পার্সোনাল 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 নেটওয়ার্কিং বা কমিউনিকেশন বলা যায়, নেটওয়ার্কিং বলি, নেটওয়ার্ক। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিং এর কাজটাতে কি হবে, মেইনলি হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো থাকবে, যেমন ফেসবুক, তারপর হচ্ছে লিঙ্কডইন, এই যে যে যতগুলা সোশ্যাল মিডিয়া আছে, আমরা প্রায় 4-5টা সোশ্যাল মিডিয়া টার্গেট করছি, এই জায়গাগুলোতে বিভিন্ন কন্টেন্ট যাবে। এখন কি ধরনের কন্টেন্ট যাবে সেটা আমি বলে দিব। কন্টেন্ট গুলো আমি আর জয়ের হয়ে লিখবো ইনিশিয়ালি, বিকজ টেকনিক্যাল কন্টেন্ট আপনারা তোমরা কেউ লিখতে পারবা। আর এই কন্টেন্টের যে পোস্টার ডিজাইন, এইটা হচ্ছে বর্ষা করবে, বাট ইনিশিয়ালি আমি দেখাই দিব, ঠিক আছে? সো ডিজিটাল মার্কেটিং এর এই কাজটা করবে হচ্ছে মূলত বর্ষা। আচ্ছা, এইটাকে আমরা একটা কাজ করি, একটু সুন্দর করে সাজাই দিই। আচ্ছা রিয়াদ ভাই, হ্যাঁ, আপনি হ্যাঁ, এইটাকে হচ্ছে এইখানে না সাজায়া আপনি এখানে জাস্ট হচ্ছে এক্সপ্লেনেশন দেন, আর ওই ইয়াতে নোশনে বা হচ্ছে নোশনে আপনি হচ্ছে ওইটা সেট করে দেন একদম আচ্ছা, স্পেসিফিক, আচ্ছা, হ্যাঁ, ওইটা মানে বেটার হবে। এক্স্যাক্টলি এটাই করি, মানে এখানে জাস্ট একটু বোঝাই দিই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে যে আচ্ছা এরকম হবে ব্যাপার। তো এখন আমরা একটু দেখি মার্কেটিং টিমে কে কে থাকতেছে। তাহলে আলটিমেটলি মার্কেটিং টিমে হচ্ছে আমাদের সাথে থাকবে, পেন গেল কোথায়? তোর ভাই পেন কোথায়? পেন দেখাচ্ছে কোথায়? আপনি ইয়ে করেন ওকে, ওই আমি একটু রিলোড দিয়ে দেখি। শিফট সরি স্পেস বার চাপলে আসে না? স্পেস বারে চাপলে না চাপলে আসে, ও যে আসে। হুম। আচ্ছা, এখন আসি যে তাহলে এই টিমে কারা কারা থাকবে। প্রথমত ডিজিটাল মার্কেটিং টিমে থাকতেছে হচ্ছে বর্ষা। বর্ষার রোলটা কি হবে? বর্ষার রোলটা হবে হচ্ছে, পোস্টার ডিজাইন। একটু বড় হচ্ছে, একটু ঠিক করে দিই। বর্ষার কাজটা হবে হচ্ছে পোস্টার ডিজাইন। ইনিশিয়ালি আমি সাপোর্ট দিব, তোমার যতক্ষণ পর্যন্ত তুমি কমফোর্টেবল না হও সমস্যা নেই। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এই যে যে সোশ্যাল মিডিয়াগুলোতে আছে, এখানে এই যে যে আমরা পোস্টগুলো করব, এই পোস্টগুলো আমি তো ইয়াটা দিয়ে দিব, কি বলে, আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে কন্টেন্টটা দিয়ে দিব, এবং এই ধরনের যে এই কমিউনিটিগুলোতে যে পোস্টগুলো তোমরা করবা, এখন এই পোস্টগুলো মেইনলি যাবে হচ্ছে আমার প্রোফাইল থেকে, বিকজ আমার প্রোফাইলে অলরেডি 1700-র বেশি ফলোয়ার আছে, এবং আমার ফেসবুকে যথেষ্ট রিচ হয়, এবং অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতেও, যেহেতু আমরা একটা জায়গা থেকে করতেছি, সেহেতু মেইনলি ইনিশিয়ালি আমার প্রোফাইল থেকেই হচ্ছে মার্কেটিং গুলো হবে। সো আমার প্রোফাইলটা তোমাদের সবার কাছে থাকবে, মানে পুরো পাবলিক হয়ে যাবে আমার প্রোফাইলগুলো, which is not a problem। তো এইখানে আমার প্রোফাইল থেকে তোমরা এই পোস্টার ডিজাইন বর্ষা করলো, এবং আরো কাজগুলা হচ্ছে পোস্ট করা, ঠিক আছে, পোস্ট করা। এবার অনেকে কমেন্ট করবে যে ওয়াও, ভেরি গুড, নাইস, হ্যান ত্যান হাবি জাবি, এই পোস্টের কমেন্ট করা। এবার কেউ যদি ধরো কোনো একটা টেকনিক্যাল কোয়েশ্চেন করে ফেলছে, যে আচ্ছা ধরো তুমি এটা কোন টেকনোলজিতে হচ্ছে তুমি বিল্ড করছো, এখন বর্ষা তো এটা পারবে না, তখন বর্ষা কি করবে, বর্ষাকে আমি দেখাই দিব, বা অন্য সবাইকে দেখাই দিব যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে কিভাবে টেকনিক্যাল কোনো নলেজ না রেখেও সুন্দর করে কমেন্ট লেখা যায়। তো মেইনলি হচ্ছে পোস্ট করা, কমেন্ট করা, এবং অন্যদের পোস্টগুলোতে রিঅ্যাক্ট করা।
এই তো এইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো হচ্ছে জাস্ট এইটাই, যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজ হচ্ছে পোস্ট করা, কমেন্ট করা, অন্যদের ইয়াগুলাকে রিয়াক্ট করা, এবং তার মাঝে ওই পোস্টার জন্য যে কন্টেন্ট লাগে, কন্টেন্ট একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট লাগবে, আর একটা হচ্ছে ইমেজ কন্টেন্ট লাগবে। তো ইমেজ কন্টেন্টটা পোস্টার ডিজাইনিং যেটা বর্ষা করবে পরবর্তীতে, ইনিশিয়ালি আমি দেখাই দিব, আর টেক্সটটা হচ্ছে আমি প্রোভাইড করব। ইভেন জোবার ভাইও টেক্সট প্রোভাইড করবে যখন ওনার কোনো কন্টেন্ট পাবলিশ হবে। এবং তাহলে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো পোস্ট, কমেন্ট, রিয়াক্ট যেটা বর্ষা করবে, এবং ইয়াসিন ওই কাজটা করবে, বিকজ ইয়াসিনের রোলটা যেহেতু ফুল টাইম দিচ্ছে, সে তো ওর ওর দায়িত্ব বেশি থাকে ইয়াসিন। আচ্ছা, এবার আসি কমিউনিটি এঙ্গেজমেন্ট। কমিউনিটি এঙ্গেজমেন্টে আসলে কি হবে? কমিউনিটি এঙ্গেজমেন্টে হচ্ছে বিভিন্ন গ্রুপ থাকে না ফেসবুকে, যে কি বলে, যে ধরো খেলা খেলার বিভিন্ন ধরনের ইয়া থাকে, বাংলাদেশ ক্রিকেট বা হচ্ছে ধরো ক্রাশেস এন্ড কনফিউজেস, এরকম অনেক গ্রুপ থাকে। তো এই ধরনের গ্রুপ, এই ধরনের গ্রুপ গুলাতে যে আমরা আমাদের মার্কেটিং করব, এবং আমরা অন্যদের পোস্টে যে কমেন্ট করব, অন্যদের পোস্টে যে কমেন্ট করব, এবং ওই আমাদের ওই গ্রুপগুলোতে আমরা যে পোস্ট করব। এন্ড ডেফিনেটলি আমি যে ক্রাশেস এন্ড কনফিউজেস কথা বলতে তোমরা আমার ভাইবো না যে ওইখানে যে আমরা করব, ঠিক আছে? টেক এটা হচ্ছে রিলেটেড। কোন ধরনের কমেন্ট, রাইট, টেক রিলেটেড। যেমন তার একটা ওয়েব ডেভ রিলেটেড গ্রুপ আছে, ওয়েব ডেভেলপমেন্ট, রাইট? ওয়েব ডেভেলপমেন্ট গ্রুপে যে আমরা পোস্টগুলো করব। এবং এখন তোমরা বলতে হচ্ছে ভাই আমরা কিভাবে বুঝবো যে কোন গ্রুপে যে করতে হবে? আমি ডেফিনেটলি, মানে নো প্রবলেম, আই হ্যাভ গট ইওর টাইম। আমি তোমাদেরকে দেখাই দিব যে কোন গ্রুপগুলোতে যে তোমরা এঙ্গেজমেন্ট করবা, এবং পরবর্তীতে ওই ক্যাটাগরির আরো অন্যান্য গ্রুপেও তোমরা জয়েন করবা, জয়েন করে করে পোস্ট করবা ধীরে ধীরে, যাতে করে আমাদের রিচ বাড়ে। যত রিচ বাড়বে তত ক্লায়েন্ট আসার পসিবিলিটি বাড়বে। আচ্ছা, তো এইটাও আর কি এইটার মধ্যেই পোস্ট করা, কমেন্ট করা, রিয়াক্ট করা, অন্যদের এসে কমেন্ট করা, রিয়াক্ট করা, আমাদের পোস্টে কেউ কমেন্ট করলে সেটা রিপ্লাই দেওয়া, ঠিক আছে? এইটাও কমিউনিটি এঙ্গেজমেন্টের কাজটাও এই ডিজিটাল মার্কেটিং এর মতোই, জাস্ট হচ্ছে কমিউনিটিতে এটা করতেছি আমাদের প্রোফাইলের উপর, আর এটা হবে কমিউনিটিতে যে। আচ্ছা, এখন আসি আমরা ডিএম অন সোশ্যাল মিডিয়া, পোটেনশিয়াল ক্লায়েন্ট যারা, তাদেরকে আমরা এবার সরাসরি মেসেজ করব। এই কাজটার ক্ষেত্রে হচ্ছে এবার বর্ষার কাজটা হচ্ছে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? বর্ষাকে আমরা আপাতত এই রোলগুলো দিচ্ছি, এই দুইটা রোল। ইয়াসিন, তোমার আসলে ভয় পাওয়ার কোনো চিন্তা নাই, কোনো কারণ নেই, তুমি সবগুলো রোলই প্লে করবো মোটামুটি। আমি তোমাকে দেখাই দিই, যেহেতু তুমি ফুল টাইম দিচ্ছ। আর অবশ্যই তোমাকে প্রপারলি ট্রেন আপ করবো, তো তুমি পারবে ইনশাআল্লাহ। এবার পোটেনশিয়াল ক্লায়েন্টদেরকে মেসেজ দেয়া। এখন পোটেনশিয়াল ক্লায়েন্ট কারা হবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, জাস্ট একটা ছোট্ট ওভারভিউ দিয়ে দিই। এই পোটেনশিয়াল ক্লায়েন্টগুলো কারা হইতে পারে? এই যে আমার নেটওয়ার্কে যেমন যাই, কানেকশনস, এই যে দেখো এখানে হচ্ছে টেকনিক্যাল সাপোর্টে প্রজেক্ট ইউএস, এই যে ফাউন্ডার, এ হচ্ছে একটা কোম্পানির ফাউন্ডার আছে, এর কাছে যাই। বিল্ডিং জে না এআই প্রোডাক্ট, মানে হচ্ছে ও ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছে, তার মানে ওকেও দিয়ে আমার কাজ নাই। আহ, এই যে যেমন একটা আছে যে কো ফাউন্ডার, এই লোকটা, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে, কিছুদিন আগে আমি একটা ইয়া পাইছিলাম, একটা একটা প্রজেক্টের অফার পাইছিলাম, হয়তো 2 থেকে 3 মাস ব্যাপী একটা প্রজেক্ট ছিল, এবং ওই প্রজেক্টে আমি মানে কম করে হলেও 80 থেকে 1 লাখ টাকা মানে ওদেরকে চার্জ করতে পারতাম। এবং ওই প্রজেক্টটা ছিল হচ্ছে এই লোকটার প্রজেক্ট ছিল, কিন্তু প্রজেক্টটাকে আমাকে ক্যান্সেল করতে হয়, কারণ প্রজেক্টটা ছিল হচ্ছে একটা ডেটিং সাইট, এবং এটা পুরোপুরি হারাম। তো আমি মানে আমি দাদার কাছে বলতেছিলাম যে দাদা এরকম আমাকে অফার করছে, কি করা যায়? বলছে এটা তো ডেফিনেটলি হারাম, ওইটা এরকম ডেটিং সাইট বানানো একটা পর্ন সাইট বানানো সেম কথা। তো এই যে যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে হচ্ছে এই লোকটা, ইনি হচ্ছে একজন কো ফাউন্ডার, মানে হচ্ছে এনার একটা প্রোডাক্ট আছে, এনার প্রোডাক্ট আছে মানে হচ্ছে ওনার হয়তো কোনো সফটওয়্যার রিলেটেড প্রোডাক্ট আছে বা সফটওয়্যার লাগতে পারে, আমরা ধারণা করতে পারি। এনাকে আমরা ফার্স্টে মেসেজ করব, মেসেজ করে বলবো যে ভাই আমরা আমাদের সফটওয়্যার বানাইতে পারি, আপনি তাড়াতাড়ি টাকা দেন আর আমরা সফটওয়্যার বানাই।
এরকম বলবো? মোটেও না। আমরা ফার্স্ট আমরা প্রোফাইলটা দেখে ওনার কোনো একটা কিছু মানে গ্রিট করে অ্যাপ্রিশিয়েট করব যে ওয়াও ঋষি উই আর ডুইং গ্রেট জব, আই স ইওর পোস্ট দ্যাট, এই যে এরকম হাবিজাবি বিজনেসটা কিছু একটা করছো, ওর কিছু পোস্ট দেখে একটু পড়ে টরে আমরা ওইটা অনুযায়ী আর কি বলবো যে আচ্ছা তুমি এটা করছো, এটা খুব ভালো কাজ করছো, বা আমরা খুব অ্যাপ্রিশিয়েট করি, বা আমি খুব অ্যাপ্রিশিয়েট করি। তো বলবো যে ওকে থ্যাংক ইউ সো মাচ, এবং তারপর আমরা বলবো যে আচ্ছা we have a team and we are offering software related services, if you are মানে তোমার যদি কখনো ওই সফটওয়্যার রিলেটেড সার্ভিস প্রয়োজন হয় তাহলে তুমি আমাদের সাথে রিচ আউট করতে পারো এবং আমাদের কিছু ডেমো দিয়ে দেবো, যাতে করে ওটা সময় নিতে হবে আইডেন্টিফাই করা কারা আসলে এটা নিয়ে যেতে হবে, কিভাবে ট্রাস্ট বিল্ড করতে হবে, কিভাবে সাইকোলজিক্যালি তাকে ম্যানিপুলেট করা যায়, এই ব্যাপারগুলো আসতেছে। তো এটা হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্টের একটা মানে খুবই একটা বড় ব্যাপার। তো এটা হচ্ছে ইয়াসিন থাকবে এখানে, এবং হচ্ছে আমাদের রকিবুল ভাই এই কাজটা করবে এবং ইয়াসিন এই কাজটা করবে। এবার নিশ টার্গেটেড হান্টিং, এইটাও খুবই অ্যাডভান্স লেভেলের একটা আচ্ছা রিয়াদ ভাই, অ্যাডভান্স লেভেলের ক্লায়েন্ট। হ্যাঁ ভাই। আপনি এটা আপাতত স্কিপ রাখেন। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সেটাই চিন্তা করছি যে আর আমি রিয়ার, মানে হ্যাঁ ডিটেইলসে বলবো না কিছু, হ্যাঁ হ্যাঁ, এই নিচের আমি তিনটা জাস্ট আছে, বলে দেবো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো একটু একটু স্কিপ রাখবেন। এটা হচ্ছে নিচ টার্গেটেড হান্টিং, এটা হচ্ছে এটাও রকিবুল ভাই করবে এবং এটাও ইয়াসিন করবে। রেয়ার ক্লায়েন্ট হান্টিং এটাও রকিবুল ভাই করবে এবং ইয়াসিন করবে। ওকে। আর ফাইনালি থাকে হচ্ছে পার্সোনাল নেটওয়ার্কিং। পার্সোনাল নেটওয়ার্কিংটা কি, যে আমার যতগুলা মানুষের সাথে পরিচয় আছে, আমি যতগুলা মানুষের সাথে আমার পরিচয় আছে, আমি প্রত্যেকের সাথে একদিন করে মানে একদিনে অ্যাটলিস্ট একজনের সাথে কানেক্ট করবো, কথা বলবো, কথা বলে তাদেরকে বলবো যে আমাদের একটা টিম আছে, আমরা একটা সফটওয়্যার সার্ভিস প্রোভাইড করি, তো তোমার যদি কখনো প্রয়োজন হয় বা তোমার পরিচিত কারোর যদি প্রয়োজন হয় তাহলে তুমি আমাদের সাথে কমিউনিকেট করতে পারো, আমরা একটা ডিসকাউন্ট দিব। এখন এইখানে বলতে পারো যে ভাই এটাতে তো লাভ হওয়ার কিছু নাই, আমার যারা পরিচিত আছে তাদের অনেকেরই আসলে সফটওয়্যার লাগবে না, বা তাদের পরিচিত কেউ নাই যাদের লাগবে, কিন্তু এখন হয়তো না লাগতে পারে, বাট ইন ফিউচারে যখন তাদের প্রয়োজন হবে তখন কিন্তু তোমার কথাটা মনে পড়ে যাবে, আচ্ছা ওই যে একটা সময় আমার বলছিল ইয়াসিন যে ও নাকি সফটওয়্যার রিলেটেড সার্ভিসেস দিতে পারে, দেখি তোর কাছে একটু কথা বলে শুনি। যেহেতু অলরেডি একটা পার্সোনাল কানেকশন আছে, তাহলে যেটা হবে যে ও কিন্তু অলরেডি ট্রাস্ট পাচ্ছে, অলরেডি তার একটা বিশ্বাস থাকে। তো এই পার্সোনাল নেটওয়ার্কিং এর কাজটা আমরা সবাই করব, ইনফ্যাক্ট জোবায়ের ভাই আপনিও করবেন, ঠিক আছে? অবশ্যই। ওকে, তাহলে তাহলে মোটামুটি হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি গুলা হইলো। রেসপন্সিবিলিটি গুলা এখন এইখানে দেখাই দিচ্ছি আমি একটু আরো ভালো করে, যে ইয়াসিনের রেসপন্সিবিলিটি সব জায়গায় থাকবে, আসলে ইয়াসিন ফুল টাইম, সো ইয়াসিন হচ্ছে সুপারস্টার। বর্ষার রেসপন্সিবিলিটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যেখানে পোস্টার বানানো এবং হচ্ছে ওই যে কমেন্ট করা, রিয়াক্ট করা এবং এঙ্গেজ করা, এই কাজগুলো হচ্ছে বর্ষা করবে, কমিউনিটি এঙ্গেজমেন্ট। রকিবুল ভাইয়ের কাজগুলো থাকবে হচ্ছে ডিরেক্ট, সরি 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 সরি, বর্ষার কাজ ডিএম করা থাকবে না, বর্ষার কাজ থাকবে জাস্ট হচ্ছে পোস্টে কমেন্ট করা, রিয়াক্ট করা, ঠিক আছে? ডিএম করার কাজটা করবে হচ্ছে রকিবুল ভাই, পোটেনশিয়াল ক্লায়েন্টকে মানে খুঁজে বের করার চেষ্টা করা এবং তাদেরকে মেসেজ করা, কিভাবে সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করা যায়, এই কাজগুলো করা। রকিবুল ভাইয়ের আরো থাকবে হচ্ছে টার্গেট, কি বলে নিশ টার্গেটেড হচ্ছে মার্কেটিং, যেটা এই যে এখানে দেখাইতেছি নিচে, নিশ টার্গেটিং মার্কেটিং হচ্ছে এই যে এটা, এই যে এটা এটা, ঠিক আছে? আচ্ছা, এটা একটা অ্যাডভান্স লেভেলে আমি শিখাই দেব, ঠিক আছে? এবং আমি যে এখন যে আমি আসলে এখানে যে হেল্পটা করব সেটা হচ্ছে প্রথমত সবাইকে ট্রেন আপ করব 1 মাস ধরে, আর দ্বিতীয়ত হচ্ছে 1 মাস পরে সবাইকে ছেড়ে না দিয়ে আমি আস্তে আস্তে দেখানো শুরু করব, এবং আমি দেখাই দিব এবং আমি এক্সপেক্ট করব যে আস্তে আস্তে সবাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, মানে আমার আর তখন হেল্প নেওয়ার প্রয়োজন হবে না। তখন আমি আস্তে আস্তে যে যত বেশি দ্রুত ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে তাকে ছেড়ে দিব, তখন সে নিজের মতো করে কাজ করবে। ওকে,
এবার ক্রিয়েটিভ টিমের কাজ কি? ক্রিয়েটিভ টিমের কাজ হচ্ছে ভিডিও এডিটিং এর কাজটা হাসিব করতেছে এবং ডিজাইনিং এর কাজটা, যেটা বললাম যে পোস্টার ডিজাইন, যেটা বারবার বলছি, ওটা বর্ষা করবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রেসপন্সিবিলিটিস গুলো হবে, এবং এটা আমরা মোটামুটি নিজেদের মধ্যে এইভাবে ভাগ করে নিলাম। এখন এই পর্যন্ত কি কারোর কোনো কোয়েশ্চেন আছে? এখন মনে হয় জুবার ভাই আপনি ইয়াটা রেকর্ডিংটা অফ করে দিতে পারেন। ইয়াসিন, বর্ষা,